নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত। রেখাপত্র পালিয়ে যাননি, রেখাপত্র হারিয়ে যান। রেখাপাত্র ভোটের পরে, ভোটের ফলাফল যখন বেরোচ্ছিল, যখন গণনা চলছিল, তখনই রেখাপাত্র বুঝতে পেরেছিলেন এই তার কেন্দ্রে জেতা সম্ভব নয়, বসিরহাটে তিনি জিততে পারবেন না। সেই কারণের জন্যই গণনা কেন্দ্র ছেড়ে তিনি যখন চলে আসছিলেন তখন তাকে তৃণমূল ধাওয়া করে। তারপরে অনেকেরই ধারণা ছিল, রেখাপাত্র মাঝখানে বলেও ছিলেন নিজে, যে তার উপরে প্রচুর অত্যাচার চলছে, এলাকার মানুষের উপরে যারা তার পাশে দাঁড়িয়েছিলেন তাদের উপরেও প্রচুর অত্যাচার চলছে, এই অত্যাচার আর তিনি সহ্য করতে পারছেন। এরপরেও অনেকের মনে হয়েছিল যে রেখাপাত্র বোধহয় রাজনীতি থেকে হারিয়ে যাবেন, তিনি ভয় পেয়ে বিজেপি ত্যাগ করবেন, আবার ফিরে যাবেন তার গার্হস্থ্য জীবনে, অথবা তৃণমূলের কাছে আত্মসমর্পণ করে হাত জোর করে বলবেন যে যা হয়েছে আমার ভুল হয়ে গেছে, আমি আর আসছি না রাজনীতিতে। কিন্তু তা নয়, রেখাপাত্র প্রমাণ করলেন যে তিনি প্রকৃতই বাঘিনী। দেখা গেল যে সন্দেশখালীর অত্যাচারিত ঘরছাড়াদের কথা শোনার জন্য বিজেপি থেকে যে কেন্দ্রীয় দল এসেছিল, তাদের কিন্তু সঙ্গে রেখাপাত্র দেখা করেছিলেন এবং তাদের কাছে নির্দিষ্ট অভিযোগ জানিয়েছিলেন, এবং এই রেখাপাত্রকে কিন্তু এই দলের সদস্যরা রীতিমতো সাধুবাদ দিয়েছিলেন দাঁড়িয়ে থেকে লড়াই করার জন্য। রেখাপাত্র আসলে হেরেছেন অনেক বড় ব্যবধানে। তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম জিতেছিলেন 3,33,547 ভোটের ব্যবধান। তারপরে কিন্তু সবাই আশা করেছিল যে সন্দেশখালী অথবা সংলগ্ন এই বসিরহাটের অন্যান্য জায়গায় কিন্তু বিজেপির আর কোনো কথাবার্তা শোনা যাবে না, বিজেপিকে বোধহয় আর খুঁজেই পাওয়া যাবে না, অথবা রেখাপাত্রকেও আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সেটা মিথ্যা প্রমাণ করে দিলেন রেখা। অনেকেই বলেন যে তিনি রাজনীতির একটি বুদবুদ মাত্র, তিনি একটি উল্কা মাত্র, উত্থিত হয়েছিলেন তারপরে আবার নিভে গেছিলেন, কিন্তু তা নয়, রেখা তা প্রমাণ করেছেন। ঘটনা হলো যে এই হাজী নুরুল ইসলামের বিরুদ্ধে সম্প্রতি হাইকোর্টে একটি মামলা দায়ের করেছেন রেখাপাত্র। মামলা দায়ের করে তিনি অভিযোগ করেছেন যে হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছেন নুরুল সাহেব। কি সেই মিথ্যা তথ্য? না, সংসদ থাকলে তাকে ইলেকট্রিক বিল, ঘর বাড়ি সংক্রান্ত বিল, এই সমস্ত আরও যে সমস্ত খরচ হয়ে থাকে সেগুলো তার পরিষ্কার আছে কিনা, সে সমস্ত ডিউজ তিনি ক্লিয়ার করেছেন কিনা, এই ধরনের কিন্তু কিছু জমা তথ্য তাকে জমা দিতে হয়। হাজী নুরুল ইসলাম সেটি দেননি। এটা নিয়ে কিন্তু বিজেপি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল, এবং বিজেপির শুভেন্দু অধিকারী এখনও দাবি করে আসছেন, সেদিনও দাবি করেছেন যে আইন বা প্রক্রিয়ায় বীরভূমের প্রার্থী, দলীয় প্রার্থী দেবাশিস ধরের মনোনয়ন বাতিল হয়ে গিয়েছিল, সেই একই আইনে কিন্তু নুরুল সাহেবের মনোনয়ন বাতিল হয়ে যাওয়া উচিত, কিন্তু তা নির্বাচন কমিশন তার বিরুদ্ধে সেই পদক্ষেপ নেননি। এরকম ধরনের আরও বেশ কিছু অভিযোগ নিয়ে বসিরহাট, ঘাটাল, ডায়মন্ড হারবার, জয়নগরের এই সমস্ত নির্বাচিত তৃণমূলের প্রার্থীদের বিরুদ্ধে কিন্তু মামলার জন্য হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে বিজেপি। তার মধ্যে তো দুটি কেন্দ্রের মামলা হয়ে গেল, একটি হচ্ছে ঘাটাল কেন্দ্রের পরাজিত প্রার্থী হিরণ মামলা করেছেন দেবের বিরুদ্ধে, আবার বসিরহাটে রেখাপাত্র করলেন হাজী নুরুল ইসলামের বিরুদ্ধে। এখন প্রশ্ন হলো, এই হিরণের এই মামলাটির এখনো শুনানি শুরু হয়নি, রেখাপাত্রটিরও এখনো শুরু হয়নি। এর পরে কি হবে? সত্যি যদি দেখা যায় যে রেখাপাত্রের অভিযোগ সত্যি, হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছেন, নো ডিউজ সার্টিফিকেট দেননি, অথবা তিনি ভুলভাবে অন্যায়ভাবে ভোট করিয়েছেন, এই ধরনের ব্যাপার যদি প্রমাণিত হয় হাইকোর্টে, তাহলে কিন্তু হাজী নুরুল ইসলামের সমূহ বিপদ। তিনি এত ভোটে জিতেও কিন্তু সাংসদ পদ ধরে রাখতে পারবেন না, তার সাংসদ পদ বাতিল হয়ে যাবে। যেমন এলাহাবাদ হাইকোর্টে আজ থেকে প্রায় 50 বছর আগে ইন্দিরা গান্ধীর রায়বেরিলি থেকে নির্বাচিত হওয়া সাংসদ পদ বাতিল হয়ে গিয়েছিল তারই বিরোধী পক্ষের প্রার্থী রাজনারায়ণের মামলার জেরে।
এই নজির আমাদের দেশে খুব বেশি নেই, কিন্তু যদি এটা ঘটে থাকে তাহলে কিন্তু রেখা পাত্রের আরেকবার জয় জয়কার ফেলতে চলেছেন গোটা দেশে। রেখা পাত্র আরেকবার ঘুরে দাঁড়াবেন এবং তিনি প্রমাণ করবেন যে তিনি হারিয়ে যাননি, তিনি মোটেই ঘুমিয়ে পড়েননি, তিনি এখনও আগ্নেয়গিরির মতন ফুঁসছেন। নমস্কার, এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।